সুপ্রভাত। আজ 11ই ডিসেম্বর, বিখ্যাত বাঙালি কথাসাহিত্যিক সমরেশ বসুর জন্মদিন। তিনি 1924 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের বিক্রমপুর রাজনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম সুরতনাথ বসু। তিনি সমরেশ বসু অথবা তার ছদ্মনাম কালকুট ও ভ্রমর নামে সমাধিক পরিচিত। তার শৈশব অতিবাহিত হয় বিক্রমপুরের এবং কৈশোরে কাটিয়েছেন কলকাতার উপকণ্ঠে উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে। সেই অর্থে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন না। বৈচিত্র্য অভিজ্ঞতায় তার জীবন পরিপূর্ণ ছিল। তিনি একসময় মাথায় ডিমের ঝুড়ি নিয়ে বাড়ি বাড়ি ফেরি করে ডিম বিক্রি করতেন। তিনি 1943 থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত ইছাপুর বন্দুক কারখানায় কাজ করতেন। সেই সময়ে কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং সেই কারণে গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে প্রায় 1 বছর কারাবাস ভোগ করেন। জেলকুঠুরিতে বসেই রচনা করেন তার প্রথম উপন্যাস উত্তরঙ্গ। কারামুক্তির পরে তিনি সাহিত্যচর্চাকেই পেশা হিসাবে গ্রহণ করেন। 1943 খ্রিস্টাব্দে স্বাধীনতা পত্রিকায় প্রথম তার লেখা ছোট গল্প শেষ সর্দার তার প্রকৃত নাম অর্থাৎ সুরতনাথ বসু নামে প্রকাশিত হয়। তাকে সমরেশ নামটি দিয়েছিলেন তার শ্যালক, বিখ্যাত লেখক, সাংবাদিক এবং অর্থনীতিবিদ দেবশঙ্কর মুখোপাধ্যায়। খ্যাতনামা সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের উপন্যাসের রোমান্টিক নায়ক নামটিতে তিনি খুশি হয়ে নামান্তর মেনে নিয়ে সমরেশ বসু নামে সাহিত্য সৃষ্টি করে গেছেন। সমরেশ বসু নামে তার প্রথম রচনা আদাব ছোট গল্পটি 1946 খ্রিস্টাব্দের পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়। হিংসা, মারামারি, লোলুপতার বেড়াজালে আবদ্ধ দুর্বিষহ তীব্র বিষময় জীবন, প্রবাহমান সমাজ থেকে বেরিয়ে তিনি একান্তে যত্রতত্র ঘুরে বেরিয়েছেন। আর সেই অভিজ্ঞতায় কালকুট ছদ্মনামে লিখেছেন অমৃত কুম্ভর সন্ধানে, স্বর্ণ শিখর প্রাঙ্গণে, আরব সাগরের জল নোনা, নির্জন সৈকতে, তুষার সিংহের পদতলে, ঘরের কাছে আশিনগর, কালকুটের চোখে শ্রীম, অমাবস্যার চাঁদের হৃদয়, যে খোঁজে আপন ঘরে সহ অনেক ভ্রমণধর্মী উপন্যাস যা পাঠকের কাছে আজও সমাদৃত। তিনি যেন হৃদয়ে তীব্র বিষ সরিয়ে তার সৃষ্টি উপন্যাসে অমৃত মন্থন করেছেন। তিনি ভ্রমর ছদ্মনামে আত্মজ, বাসন্তী সংসার, অন্তিম প্রণয়, প্রেম কাব্য রক্ত ইত্যাদি উল্লেখযোগ্য রচনা সৃষ্টি করেছেন যা পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তিনি তার সাহিত্যে রাজনৈতিক কর্মকাণ্ড, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনযাপন সহ তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা সুনিপুণভাবে প্রকাশিত করেছেন। তার ছোটদের জন্য সৃষ্টি গোয়েন্দা চরিত্র গোগল অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং আজও গোগলকে নিয়ে বহু ছোট গল্প এবং উপন্যাস জনপ্রিয়তা অর্জন করছে। এমনকি গোয়েন্দা গোগল এবং গোগলের কীর্তি নামে 2টি কাহিনী চলচ্চিত্রও হয়েছে। বড়দের জন্য তার সৃষ্টি গোয়েন্দা চরিত্র অশোক ঠাকুর পাঠকের মনে স্থান করে নিয়েছে। তিনি সাহিত্য চর্চার জন্য সারা জীবন লড়াই করেছেন। তার জীবনটা যেন একটা মহাকাব্যিক উপন্যাস। তার পুত্র জনপ্রিয় লেখক নবকুমার বসু প্রায় 5 লাখ শব্দের চিরসখা উপন্যাসে তার সেই অপরিসীম লড়াইকে স্মরণীয় করে রেখেছেন। তিনি জাতীয় সারস্বত প্রতিষ্ঠান কর্তৃক 1980 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেছেন। 1988 খ্রিস্টাব্দের 11ই মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে আজীবন সংগ্রামী সাহিত্যিককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।